হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বর্গভীমা মায়ের মন্দিরে যাব বলে। আর যখনই আমরা বাড়ি আসি তখন একবার না একবার মায়ের মন্দিরে যাই। মায়ের আশীর্বাদ নেই, কারণ আবার কোন দূরে চলে যাব। আমরা মন্দিরে চলেও এসেছি। দেখো, মন্দিরটির চারদিকটা তোমাদের দেখাবো। আজকে খুব খুব ভিড় হয়েছিল, আর যেহেতু আজকে ছিল রবিবার তো ভিড়টা আরও বেশি হয়েছিল, কারণ শনি রবিবারটা একটু বেশিই ভিড় হয়। দেখো, এই বর্গভীমা মন্দির তো তোমরা জানো সতীর 51 পীঠের অন্যতম একটা পীঠ। মায়ের কোড়ে আঙুল এখানে পড়েছিল। আর মন্দিরের চারদিকটা দেখো কত সুন্দর নকশা করা আছে। এই সুন্দর সুন্দর নকশাগুলো দেখতে দেখতে আমাদের সময়টা কাটছিল, কারণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর বিশাল বিশাল লাইন ছিল। পুরো একদম গোটা মন্দির চত্বর ইউ প্যাটার্নের লাইনে ছিল, জিগ জ্যাগ করে লাইন হচ্ছিল, আর মাঝখানে হচ্ছিল যজ্ঞ। কোনো ফ্যামিলিরই মনে হয় পার্সোনাল কোনো যজ্ঞ এখানে করছিল, ওই জায়গাটা ঘেরা ছিল। আর আমরা লাইনে দাঁড়িয়ে আছি। দেখো, পুজোর প্রসাদ নিয়ে নিয়েছি। আমি আর সুদীপ চলে এসেছি, মা আর বাবা আজকে আসেনি। তো এই বর্গভীমা মন্দিরের আমার ছোটোবেলার অনেক স্মৃতি আছে। যখনই আমরা এখানে কলেজে পড়তাম মাঝে মাঝে এখানে চলে আসতাম, মায়ের সঙ্গে চলে আসতাম। আমাদের অন্তরের একটা গভীর জায়গায় মা বর্গভীমা আছে। আর এই গাছটা দেখছো, এটা হচ্ছে বর্গভীমা মন্দিরের মানত পূরণের গাছ। অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে আর তাদের মনের বাসনা জানিয়ে এখানে বেঁধে দিয়ে যায় একটা ছোট্ট কলস। আর তারপরে তাদের মানত পূরণ হলে সেই কলসটা খুলে পুজো দেয়। তো এখানে অনেক বিয়ে থেকে শুরু করে উপনয়ন আর অন্নপ্রাশন অনেক কিছু কাজ এখানে হয়ে থাকে। মা বর্গভীমা আমাদের পূর্ব মেদিনীপুরে আমাদের তমলুকের গর্ব, আমাদের তমলুকের আত্মা যাকে বলে। তো যাই হোক, মন্দিরে ভালো করে পুজো দিয়ে দিলাম আমরা। আগে জানো তো এই ভেতরে পর্যন্ত একদম ঢুকতে দিত মায়ের কাছে, এখানেই অঞ্জলি হতো, কিন্তু করোনার পর থেকে এখন বাইরেই অঞ্জলি হয়। আর তারপরে মন্দিরে পুজো দিয়ে নিচে যে শিব মন্দির আছে সেখানেও একটু প্রণাম করে নিলাম। এখানে পুরোহিত মশাই খুব ভালো করে আমাদের পুজো দিয়ে দিল। সেই ছোট্টবেলা থেকে এই পুরোহিত মশাইকে দেখে আসছি, খুবই ভালো মানুষ। তো এখানে আমরা একটুখানি প্রণাম করে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম। এখানে এই বজরংবলীর মূর্তিও আছে। তো এখানে ধূপ বাইরেও জ্বালানো যায়। আর বাইরে বেরিয়ে কচুরির দোকান, তোমার হচ্ছে নিমকি, এই সমস্তের দোকান আছে। আমরা একটু এখানে লুচি আর তরকারি খেয়ে নিয়েছিলাম। এর বিপরীতে নিরামিষ ভাতের দোকানও আছে। যারা তোমরা অনেক দূর দূর থেকে আসছো তারা এখানে পুজো দিয়ে ভাত, নিরামিষ ভাতের দোকানে ভাত খেয়ে নিতেও পারো। তারপরে আমরা একটু রামকৃষ্ণ মিশনের যে আছে ওইখানটাতে গেলাম। তোমাদের যারা দূর দূরান্ত থেকে আসছো তারা তোমরা টোটোতে বললেই পৌঁছে দেবে। ওখানে শুনেছি পুষ্প প্রদর্শনী মেলা হচ্ছে, তো ওটা দেখার ইচ্ছাই আছে। ঠিক দেখো, ওখানে যে বড় পুকুর আছে সেখানে এই মা শেতলা আর বড় বাবার মন্দিরটা কি সুন্দর না, প্রণাম করলাম। আর এই পুকুরটা বিশাল বড়, এর চারদিকে অনেক বসার জায়গা আছে। এখানেই ডিস্ট্রিক্ট লাইব্রেরি, আমরা আগে এখানেই ডিস্ট্রিক্ট লাইব্রেরি থেকে বই নিতে আসতাম। আর এই পুকুরটাতে না যখন সাঁতার শেখানো হয়, প্রতিদিন বিকেলবেলা এখানে সাঁতার শেখানো হয়। আর কালী পুজোর সময় তো খুব ধুমধাম করে এখানে কালী পুজো হয়, সাজানো হয়। আর এর চারদিকটা দিয়ে অনেকে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াকও করে। খুব ভাল লাগে এই জায়গাটা আমার। তো এই পুষ্প প্রদর্শনীটা আমরা গিয়েছিলাম, কিন্তু এই ভিডিওতে আমি দিচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ওই পুষ্প প্রদর্শনীটা শেয়ার করব। অসাধারণ হয়েছিল। এই পুকুরের পাশ থেকেই দেখো ছোট্ট ছোট্ট ফুলদানিগুলো রাখা শুরু করেছে। তারপরে যেই ভেতরের জায়গাটা আছে সেটা আমি অন্যদিন আমার ভিডিওতে শেয়ার করব, অবশ্যই তোমরা দেখো। তো আমরা এখানে একটুখানি ফুল টুল দেখে তারপরে আমরা ভাবলাম ঘরে যাওয়ার আগে আমি বাঙালিতে গিয়েই খাই আর মা বাবাদের জন্য নিয়ে যাই। দিয়ে দেখো, আমি বাঙালিতে চলে এসেছি। এটা হচ্ছে তমলুকের প্রিয় গোপাল বিষয়ীর ঠিক ওপরে। তো তোমরা যদি মানিকতলায় নামো, নেমে টোটোতে বলবে
বা হাসপাতাল মোড়ে নামলেও তাহলে তোমাদের এখানে পৌঁছে দেবে। এসছি আমরা এসছি আমি বাঙালিতে খেতে। তো চলো কেমন খাওয়া হলো সেগুলো। যখন এই আমি বাঙালির সিঁড়ি দিয়ে উঠছি, দেখো পুরোনো দিনের সমস্ত নস্টালজিয়া, বিভিন্ন কথা, বিভিন্ন সিনেমার নাম, বিভিন্ন যেগুলো নাম করেছে দাদাগিরি, ফেলুদা থেকে শুরু করে ঘটি বাঙালির যে আমরা যুদ্ধ বলি, সেই সব কিছু এখানে তুলে ধরেছে। ভেতরটাও একটা অন্য রকম পরিবেশ, ঠিক বেতের চেয়ার দিয়ে সাজানো ছিল। আর অনেক ভেতরে এসি রুম আছে, ভেতরে পার্সোনাল যখন ভিড় হয়ে যায় ভেতরের রুমেও অনেকে খায়, আর বাইরেটাও এসি। আর এই চারদিকে একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর বাঙালি আনা এর মধ্যে এসে আমি বুঝতে পারলাম। আমরা এসেছি কেমন খাওয়া সেগুলো শেয়ার করবো। আমাদের খেতে তোমাদের শেয়ার করে বলবো কেমন হচ্ছে, রিভিউ করে বলবো, সব জানাবো। দেখো প্রথমেই আমরা ফিশ কবিরাজি অর্ডার দিয়েছিলাম, এটা এখানকার একটা ফেমাস ডিশ। তো যদি তোমরা আসো এটা অর্ডার দিও, তার সঙ্গে একটু স্যালাড আর ক্যাচাপ, টমেটো ক্যাচাপ দিয়েছিল। আমরা একটা নিয়েছিলাম, যেহেতু বিশাল বড় সাইজ, দুজনে হাফ করে খেয়েছিলাম। আর তার সঙ্গে নিয়েছিলাম ডিমের চপ, যেটা অসাধারণ ছিল, দামের তুলনায় এটা আমার খুব ভালো লেগেছে। তো তোমরা এই দুটো আইটেম ট্রাই করতে পারো, আর তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমরা এই ফার্স্টে স্টার্টারে এই দুটো আইটেম খাবার পরে আমরা ভেজ থালি নিয়েছিলাম, আর তার সঙ্গে চিকেন কষা নিয়েছিলাম। তো ভেজ থালিতে কি কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে কাঁসা থালা, বাটি, গ্লাসে এরা সবসময় কলা পাতার ওপর পরিবেশন করে, যেটা আমার একদম ইউনিক লেগেছে। সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আগে তো কলা পাতাতেই বিয়েবাড়ি বলো আর সমস্ত কিছু পরিবেশন করা হতো। সোনা মুগ ডাল, ছানার ডালনা, শাক ভাজা, আর ছিল তোমার ঢেঁড়স আলু ভাজা। তার সঙ্গে সেই নস্টালজিয়া বাঙালির পুরনো দিনের মা ঠাকুমারা করতো নকশা বড়ি, পাঁপড়, স্যালাডি পেঁয়াজ শসা, আর গন্ধরাজ লেবু, আর ফুলকপির তরকারি। আর একটা করে জলের বোতল দেওয়া ছিল, সঙ্গে দুটো কাঁসার গাছ, আর তার সঙ্গে ছিল চাটনি, যেটা আমের চাটনি, অসাধারণ হয়েছিল। আমরা এই চিকেন কষাটা এক্সট্রা নিয়েছি, যেটা অসাম খেতে হয়েছিল সব থেকে, আর দারুণ সুন্দর। আর সব থেকে ভালো ছিল গুড়ের পায়েস, আর তার সঙ্গে রসগোল্লা। তুমি এই আইটেমগুলো দুবার নিতে পারবে না, দুবার নিতে গেলে সেটা চার্জেবল, বাট সামনে যদি তোমরা একটা স্টার্টার খেয়ে নাও তাহলে আরামসে এই আইটেম আর দুবার নেওয়ার প্রয়োজন হবে না। অসাধারণ সুন্দর স্বাদ। তোমরা এখানে আসতে পারো, খেতে পারো। তোমাদের প্রিয় মানুষের বার্থডে বলো, বিবাহবার্ষিকী বলো, বিভিন্ন অনুষ্ঠানে তোমরা এসে পালন করতে পারো। আমার তো খুব ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম এলাম, বাড়িতে এসে শুনেছিলাম এটা খুলেছে, তাই এসছিলাম। তো খুব ভালো লাগলো। আর এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর তোমাদের যদি ভালো লাগে আমার এই ব্লগটা, তাহলে প্লিজ 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 একটু লাইক করে কমেন্ট করে বলো কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো আমার চ্যানেলটা। নেক্সট ব্লগের নোটিফিকেশান পেতে প্লে বাটনে ক্লিক করে দাও। আর নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।